শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ে আমরা বর্তমানে এখনো অবস্থান করছি। বিগত 4 দিন আমার পক্ষে কোনো আলোচনা করা সম্ভবপর হয়নি। তার কারণ আমি ভগবতী শ্রী দুর্গার পূজায় ব্যস্ত ছিলাম। জীবনের একটা বিরাট সময় এই পূজায় ব্যস্ত থাকার কারণে আমি বিগত 4 দিন আপনাদের সম্মুখীন হতে পারিনি। আপনারা যারা দূরের মানুষ, কাছের মানুষ, অনেক দূরের মানুষ যারা শুনছেন, তারা প্রত্যেকেই জানেন যে দুর্গা পূজার পরিশ্রম বড় সাংঘাতিক, এবং এই পরিশ্রমে ব্যস্ত থাকার কারণে, এই বিরাট যজ্ঞে ব্যস্ত থাকার কারণে আমার পক্ষে 4 দিন পাঠ দান সম্ভবপর হয়নি, আলোচনা করা সম্ভবপর হয়নি। দুর্গার আরাধনা শুধু বাঙালির আরাধনা নয়, এটা সারা ভারতবর্ষের মানুষের আরাধনা। সারা ভারতবর্ষের মানুষ এই দুর্গা পূজায় ব্যস্ত থাকেন। উত্তর ভারতে নবরাত্রি ব্রত রূপে এই দুর্গা পূজা অনুষ্ঠিত হয়, এবং এই নবরাত্রি ব্রত কি ব্যাপক উত্তর ভারতে, রাজস্থান, গুজরাট, বিহার প্রভৃতি জায়গায় ধারণা করা যাবে না, চিন্তাই করা যাবে না। কাছাকাছি বাঙালিরও একটা দুর্গোৎসব আজকে জাতীয় উৎসবে পরিণত হয়েছে। সেখানে আমাকেও একটু ব্যস্ত থাকতে হয়, প্রায় দীর্ঘদিন যাবৎ প্রায় 4টে দিন, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী আমি আপনাদের সামনে উপস্থিত হতে পারিনি। এর জন্য আমি দুঃখিত। মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ পার্থসারথী অর্জুনকে যুদ্ধের প্রাক মুহূর্তে গীতা উপদেশ দানের পর তাকে ভদ্রকালীর স্তব করতে বলেছিলেন। মহাভারত যদি পড়েন, যদি হাতের কাছে মহাভারত থাকে, সংস্কৃত মহাভারত বেদব্যাস রচিত, তাহলে দেখবেন মহাভারতের সেই অর্জুনের স্তব বড় চমৎকার। আমি শুধু আপনাদের সকলের অবগতির জন্য এই গীতা আলোচনার প্রারম্ভে সেই স্তবটা আপনাদের শোনাচ্ছি, শুধু সংস্কৃতটা। স্তবটি ভারী সুন্দর এবং অত্যন্ত রমণীয়। অর্জুনকে রথ থেকে নেমে, কারণ কুরুক্ষেত্রে ভদ্রকালী হলেন অধিষ্ঠাত্রী দেবী, আদ্যাস্তবে আছে কুরুক্ষেত্রে ভদ্রকালী, ব্রজে কাত্যায়নী পরা, দ্বারকায়াং মহামায়া, মথুরায়াং মহেশ্বরী। যারা আদ্যাস্তব পাঠ করেন তারা নিশ্চয়ই জানতে পারবেন বা বুঝতে পারবেন যে কুরুক্ষেত্রে ভদ্রকালীর আরাধনাটা একান্ত প্রয়োজন। গোবিন্দ অর্জুনকে ইঙ্গিতে বলেছিলেন যে ক্ষেত্রের অধিষ্ঠাত্রী দেবীকে উপেক্ষা করে যুদ্ধে প্রবৃত্ত হও না অর্জুন, তাকে আগে সন্তুষ্ট করো। অর্জুন স্তব করেছিলেন, নমস্তে সিদ্ধ সেনানী আর্যে মন্দরবাসিনী, কুমারী কালী কাপালী, কপিলে কৃষ্ণ পিঙ্গলে, ভদ্রকালী নমস্তুভ্যং, মহাকালী নমস্তুতে, চণ্ডী চণ্ডে নমস্তুভ্যং, তারিণী বরবর্ণিনী। স্তবের মানে কিন্তু খুব সহজ, আপনারা স্তবটা শুনে যান, তাতে কিন্তু কল্যাণ হবে প্রত্যেকে অনুভব করতে পারবেন কি অসাধারণ স্তব, অথচ সহজ সংস্কৃতে। কাত্যায়নী মহাভাগে, করালি বিজয়ে জয়ে, শিখি পুচ্ছ ধ্বজ ধরে, নানা ভরণভূষিতে, অট্ট সুর প্রহরণে, খর্গ খেটকধারিণী, গোপেন্দ্র সানুজে জ্যেষ্ঠে, নন্দগোপ কুলোদ্ভবে, মহিষাশ্রিক প্রিয়ে নিত্যং, কৌশিকী পীতবাসিনী, অট্টহাসে কাকুমুখী, নমস্তে অস্তু রণপ্রিয়ে, ওমে শাকম্বরী শ্বেতে, কৃষ্ণে কৈতবনাশিনী, হিরণ্যাক্ষী বিরূপাক্ষী, সুধূম্রাক্ষী নমস্তুতে, বেদশ্রুতি মহাপুণ্যে, ব্রহ্মণ্যে জাত বেদসী, জম্বু কতক চৈত্যেষু, নিত্যং সন্নিহিতালয়ে, তং ব্রহ্মবিদ্যা বিদ্যানাং, মহানিদ্রা চ দেহিনাং, স্কন্ধমাতর ভগবতী, দুর্গে কান্তারবাসিনী,
সাহাকার সদা চৈব কলা কাষ্ঠা সরস্বতী সাবিত্রী বেদমাতা চ তথা বেদান্ত উচ্চসে স্তুতাসিত্যং মহাদেবী বিশুদ্ধেন অন্তরাত্মনা জয় ভবতু মে নিত্যং তৎপ্রসাদাৎ রণাজিরে কান্তারো ভয় দুর্গেষু ভক্তানাম আলয়েষু চ নিত্যং বসসি পাতালে যুদ্ধে জয়সী দানবান তং জম্ভনি মোহিনী চ মায়া হ্রি শ্রী শ্রী তথৈব চ সন্ধ্যা প্রভাবতী চৈব সাবিত্রী জননী পরা তুষ্টি পুষ্টি ধৃতি দীপ্তি চন্দ্রাদিত্য বিবর্ধিনী ভূতিমতাং সংখ্যে বিশ্বসে সিদ্ধ চারণই স্বল্পে নৈবে তু কালেন শত্রুং জ্যেষ্ঠসী পাণ্ডব। অর্জুনের স্তবে সন্তুষ্ট হয়ে মহামায়া ভদ্রকালী তিনি ছোট্ট একটা উত্তর দিলেন, স্বল্পে নৈব তু কালেন শত্রুং জ্যেষ্ঠসী পাণ্ডব ইত্যেব মুক্তা বরদা তত্রৈব অন্তরধীয়ত। আমি শুধু আপনাদের কাছে এইভাবে একটু দুর্গাকে স্মরণ করলাম, যেহেতু শারদীয়া দুর্গোৎসব চলে গেলেন, শেষ হয়ে গেলেন, এখনো শারদীয়ার একটা পেছনের দিক আছে লক্ষ্মী পূজা পর্যন্ত। সেজন্য সকলের কাছে আমি আমার অন্তরের যে ভালোবাসা, শ্রদ্ধা, শুভেচ্ছা সকলকে জানাই। সকলে ভালো থাকবেন, সকলে একটু আশীর্বাদ করবেন। আসুন আমরা প্রসঙ্গে চলে আসি। যে জায়গায় আমি ছিলাম, গীতার 4র্থ অধ্যায়ের একেবারে 14 নম্বর শ্লোকে, যারা গ্রন্থ ধরে গীতা শোনেন তারা দেখলেই বুঝতে পারবেন, ধরতে পারবেন, অনুভব করতে পারবেন। ইতি ন মাং কর্মাণি লিপ্যন্তি ন মে কর্মফলে স্পৃহা ইতি মাং জেহবি জানাতি কর্মভীর ন সবদ্ধতে। অর্জুন, কর্মবন্ধনের কথা তোমাকে আগেও বলেছি, কর্মফল ভোগের কথা তোমাকে আগেও জানিয়েছি। অতএব ভালো করে বুঝবার চেষ্টা করো। মানুষ চট করে কিন্তু কর্মফল মুক্ত হতে পারে না, কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারে না। এবং এই কর্মবন্ধন বা কর্মফলের কারণে জীব বারবার এই জগতে জন্মাতে বাধ্য হয়, জনি ভ্রমণ করে। আজকে একজনই, কাল আর একজনই, পরশু আর একজনই, এইভাবে অসংখ্য জমি, অসংখ্য গর্ভের স্থান লাভ তাকে করতে হয়। আবার ঢুকতে হয়, বেরুতে হয়, ঢুকতে হয়, বেরুতে হয়। এইভাবেই কিন্তু আমরা সবাই চলেছি। এই জন্য দরকার জীবনের সবচেয়ে যেটা প্রয়োজনীয়, সেটা হলো এই বন্ধন দশা থেকে মুক্তি। এই মুক্তি কিন্তু চট করে হয় না যদি কর্ম সম্পর্কে মানুষ অবহিত না হয়। এটা কিন্তু কর্মযোগের অধ্যায় নয়, এটা হলো জ্ঞানযোগের অধ্যায়, জ্ঞানযোগ নামক অধ্যায়। এবং এই কর্মের কথাগুলো কিন্তু জ্ঞানের কথা। অর্থাৎ যে মানুষ কর্মে প্রবৃত্ত হচ্ছে তাকে সবসময় একটা ধারণা নিয়ে চলতে হয়, একটা জ্ঞান নিয়ে চলতে হয়, যাতে আমি কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে জগতে চলতে পারি, আমার কর্মকে নিষ্কাম কর্মে পরিণত করতে পারি, আমার কর্মকে যোগে পরিণত করতে পারি। যে যোগে যুক্ত হলে, যে যোগকে আশ্রয় করলে আমরা এই সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করব। এটা কিন্তু চারটিখানি কথা নয়। আমরা খেয়ে পড়ে বেঁচে আছি এই পর্যন্ত, কিন্তু এই ক্ষুধার অন্ন জোগাড় করতে, নিজের জীবনের এটা ওটা সেটা এগুলোকে জোগাড় করতে যে মানুষকে কি জাতীয় পরিশ্রম করতে হয়, কত ছলনা, কত জল্পনার আশ্রয় নিতে হয়, তার কোনো ইয়ত্তা নেই। এইভাবেই কিন্তু আমরা চলি। মনে ভাবছি আমি খুব শুদ্ধাচারে আছি, তা কিন্তু নয়। আমাদের মনের গহন গোপনে আমরা যে কত আকাঙ্ক্ষা নিয়ে চলি, কত তৃষ্ণা নিয়ে চলি, কত বাসনা নিয়ে চলি, তার কোনো ইয়ত্তা নেই। সব সময় ভাববেন, সব সময় এটা অনুভব করবেন, গীতার কর্মযোগ আমাদের পার হয়ে গেছে, আমরা পার করে এসেছি। এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছে, এটা হলো মানুষের জীবনের সবচেয়ে বড় জানার বিষয়, যে আমাকে কর্ম করতে হবেই। আমি যদি ঘরে চুপচাপ বসে থাকি, আমার মন কর্ম করবে, আমি সেই কর্মের ফল কিন্তু পেতে বাধ্য এবং ভোগ করতেও বাধ্য। অতএব আমাকে সংসারে থেকেই, সংসারের সব কর্মের মধ্যে জড়িয়েই আমাকে চলতে হবে। রবীন্দ্র নিজেই নিজেকে সামনে দাঁড় করিয়ে বলেছেন, নমাং কর্মাণি লিপ্যন্তি ন মে কর্মফলে স্পৃহা।
ইতিমাং জোহবি জানাতি কর্মভীর নশ বদ্ধতে। পরিষ্কার ভাষায় বলেছেন অর্জুনের কাছে, অর্জুন আমি কিভাবে সংসারে চলি একবার দেখো। ভগবান শ্রীকৃষ্ণ হলেন সত্যিকারের কর্মযোগী। সেই কর্মযোগীকে ফলো করতে হয়, ফলো করতে হবে আমাদের সকলকে। কিন্তু ফলো করাটা কি সম্ভব সবারই পক্ষে? কজনা মানুষ গীতার সংস্পর্শে আছেন, কজনা মানুষ গীতার শ্লোকগুলোকে বোঝেন, কজনা মানুষ গীতার শ্লোকের অভ্যন্তরে প্রবেশ করতে পারেন, কজনা মানুষ গীতার গূঢ়ার্থকে অনুভব করতে পারেন, কজনা মানুষ গীতার ধারণা নিয়ে জীবনে প্রতি মুহূর্তে চলেন। এখানেই তো প্রশ্ন এসে যাবে। অতএব স্বাভাবিকভাবেই আমরা প্রকৃত কর্মযোগী কেউ হয়ে উঠতে পারি না। হ্যাঁ, অনেক কিছু করি বটে, অনেক উপায় করলাম, অনেক খাওয়া দাওয়া করলাম, ঘরবাড়ি করলাম, অনেক কিছু করলাম, ছেলে মানুষ করলাম, মেয়ের বিয়ে দিলাম, সব কর্ম। কিন্তু করতে গিয়ে আমরা কিন্তু গীতার কর্মযোগকে কোনোদিনই দেখলাম না। জ্ঞানযোগের সঙ্গে আমাদের কোনো পাত্তা নেই, কোনো সংস্পর্শ নেই। ফলটা কি হলো? জীবনের শেষ বেলায় যদি দাঁড়িপাল্লায় ওজন হয়, আমার কর্মফল আমাকে এত কর্মফল আমাকে এত ভারাক্রান্ত করেছে, এত ভার আমাকে দিয়েছে যে সেই ভার বহন আমাকে কয়েক জীবন ধরে করতে হবে। আমি কর্মকে সেইভাবে গ্রহণ করতে পারিনি। কর্ম করেও কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায়, কর্মের মধ্যে থেকেও কর্মের হাত থেকে বাঁচা যায়, কর্মফলের হাত থেকে বাঁচা যায়, কর্মবন্ধনের হাত থেকে বাঁচা যায়। সেই রাস্তাটা গীতা পাঠ করে আমরা কোনোদিনই নিজেরা আয়ত্ত করে উঠতে পারিনি। এই জায়গাগুলো ভাবার, খুব ভালো করে ভাবার। আমরা সংসারে কর্ম করতে বাধ্য, কেউ কর্ম ছাড়া থাকতে পারবো না। কিন্তু এই কর্মের থেকে নিজেকে মুক্ত করা, কর্মবন্ধন থেকে নিজেকে রেহাই দেওয়া বা নিজেকে মুক্ত করে চালানো, মুক্ত করে রাখা, এটা কিন্তু একমাত্র প্রকৃত কর্মযোগী না হলে কেউ পারবেন না। তার জন্য মানুষকে খুব ভালো করে বুঝতে হবে যে যিনি বলছেন কথাগুলো তার চরিত্র কেমন, তার জীবন বৃত্তান্তটা কেমন। এই জন্য কৃষ্ণ চরিত্র আলোচনা করা দরকার, কৃষ্ণ চরিত্রটাও বোঝা দরকার, কৃষ্ণের জীবনের পুঙ্খানুপুঙ্খ অনুধাবন করা দরকার। কিন্তু আমরা তা করি না। আমরা লীলা কথা শুনি, উলুধ্বনি দিই, জয় গৌর বলে দুবার চিল্লাচিল্লি করি, কিন্তু আসলে কিন্তু আমাদের কিচ্ছু লাভ হয় না, কিচ্ছু আমরা লাভ করতে পারি না। ভগবান নিজেই বলছেন নবান কর্মানি লিপ্পন্তি। অর্জুন, আমাকে কোনো কর্ম লিপ্ত করতে পারে না, কখনো আটকাতে পারে না, বন্ধনের মধ্যে ফেলতে পারে না। কেন? না নমে কর্মফলের স্পৃহা। আমি কোনো কর্মফলের স্পৃহা নিয়ে চলি না। আর আমরা একটু যদি কারুর উপকার করি, সঙ্গে সঙ্গে চিন্তা করব যে আমি তো উপকার করলাম, ওর কাছে কি পাবো, ওর কাছে কি পাবো, ওর কাছে কি পাবো, ও আমায় কি দেবে। সব সময় দেখবেন মানুষের ভেতরে এই চিন্তাটা কাজ করে। এই কর্মফলের স্পৃহা নিয়ে চললে কোনো মানুষ কোনোদিন মুক্ত হতে পারবে না। মুক্ত বিহঙ্গ হয়ে আকাশে ডানা মেলতে পারবে না, সব বদ্ধ হয়ে থাকবে প্রতিটা মুহূর্তে। এবং জীবনের যেদিন শেষ মুহূর্ত আসবে, যেদিন সংসার ত্যাগ করবে, তার কর্মফলের সেই ভার আবার তাকে বইবার জন্য কোনো না কোনো মায়ের জঠরে ঢুকতেই হবে। অর্থাৎ এই যে খাঁচাটা পেয়েছি, দেহরূপ খাঁচা, এই খাঁচার বন্ধনের হাত থেকে আমাদের কারুর রেহাই নেই, কারুর মুক্তি নেই। কারণ আমরা প্রকৃত কর্ম কেমন করে করতে হয় তা শিখিনি, জানি না, বুঝি না। এই হচ্ছে আসল জায়গা। গোবিন্দ কিন্তু নিজেকে একদম উদাহরণ রূপে সামনে নিয়ে বলছেন শোনো, নবান কর্মানি লিপ্পন্তি, আমাকে কোনো কর্ম লিপ্ত করতে পারে না। কেননা নমে কর্মফলের স্পৃহা, আমার কোনো কর্মফলের কোনো আকাঙ্ক্ষা নেই যে এই করেছি এই পাবো, এই করেছি এই পাবো, এই করেছি এই পাবো। ইতিমাং জোহবি জানাতি, ঠিক এইভাবে যিনি আমাকে প্রকৃত রূপে জানেন, জানতে পারেন, বুঝতে পারেন, ভাবতে পারেন, অনুভব করতে পারেন, কর্মভীর নশবদ্ধতে, তিনি কখনো কর্মের জালে বদ্ধ হন না। তিনি কর্ম করেও কর্ম থেকে মুক্ত হয়ে চলেন, মুক্ত হয়ে থাকেন। এই জায়গাটা বুঝতে পারছেন কি সবাই? অনুভব করতে পারছেন কি জায়গাটা? এটাও কিন্তু জ্ঞানের কথা। কর্মের আলোচনা হলে এটা কিন্তু জ্ঞানের কথা। এই জন্য জ্ঞানযোগের মধ্যে এই কথাগুলোর অন্তর্ভুক্তি। পরিষ্কার বলছেন, আমি কোনো কর্মফলের স্পৃহা নিয়ে জগতে কর্ম করি না, তাই কোনো কর্ম আমাকে লিপ্ত করতে পারে না বন্ধনের মধ্যে। আমি মাখামাখি করি না কখনো, আমি কর্মফলের প্রত্যাশা করি না।
কর্মবন্ধন তাই আমাকে কখনোই বদ্ধ করতে পারে না। আমার এই উদাহরণটা জগতের সকলের কাছে একান্তভাবে গ্রহণীয়। কে গ্রহণ করে বলুন দিদি? আমরা কৃষ্ণ লীলা শুনি, কিন্তু কৃষ্ণকে বুঝি না। আমরা কৃষ্ণের নানা রকম লীলা শুনে হরিবোল ধ্বনি দিই, জয় গৌর ধ্বনি দিই, উলু দিই, অনেক কিছু করি, একবারে দু হাত তুলে নাচি, কিন্তু কারুর ভেতরে খেয়াল নেই যে লীলা কথা শোনা নয়, এই লীলাকে অনুধাবন করতে হয়, অনুভব করতে হয়, নিজের জীবনে তাকে প্রতিফলিত করতে হয়। যিনি পারেন তিনি সার্থক হন, যিনি পারেন না তিনি অসার্থক হন। এই অসার্থকের সংখ্যাই সর্বাধিক, সার্থক কজনা? জগতে কোটিতে একজন হয়তো মুক্ত হন। পরিষ্কার গীতায় বলা আছে, বহুনাং জন্মনাম অন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে। গীতায় পাবেন এই শ্লোক। বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। তিনি একান্তভাবে ঈশ্বরকে চিনেছেন, জেনেছেন, বুঝেছেন, সেই মহাত্মা, ভগবান তাকে মহাত্মা বলে স্বীকার করেছেন, তার সংখ্যা কিন্তু বড় কম, তিনি সুদুর্লভ। বিষয়গুলো বুঝবেন প্রত্যেকে। গীতা পড়লেই কিন্তু গীতার অনুশীলন হয় না। গীতাকে নিয়ে ভাবতে হয়, গীতাকে নিয়ে চিন্তা করতে হয়, গীতাকে নিয়ে সর্বদা স্মরণ করতে হয় গীতার কথাগুলো। আমি জীবনে কতটা গীতার কথাকে অনুভব করতে পারলাম, কতটা আমার জীবনে গীতার আলো এলো, গীতার আলোয় আমি কতটুকু আলোকিত হতে পারলাম, এটা সব সময় চিন্তা করতে হয়। কি আমরা চিন্তা করি বলুন দেখিনি? ঠাকুর ঘরে গিয়ে একটু গীতা খুললাম আর পর মুহূর্তে বন্ধ করে রাখলাম, এর নাম গীতা পাঠ নয়। গীতাকে জীবনের প্রতিটা মুহূর্তে অনুরণিত করতে হবে নিজের ভাবনার মধ্যে। অনুরণন চাই সব সময়। গীতার শব্দগুলো, গীতার তাৎপর্যময়ী যে কথাগুলো, সেই কথাগুলোর অনুভব ভেতরে জাগা দরকার, তবে আপনি গীতাকে বুঝতে পারবেন। নমাং কর্মাণি লিপ্পন্তি নমে কর্মফলে স্পৃহা অভিজানাতি। এইভাবে যিনি আমাকে জানেন, জানতে পারেন, অভিজানাতি, শুধু জানা বললে ভুল হবে। অভিজানাতি, একটা উপসর্গ দিয়ে ভগবান বুঝিয়ে দিলেন এই জানাটা কিন্তু তেমন সাধারণ জানা নয়, গভীরভাবে জানা, গভীরভাবে জানা, সুগভীরভাবে জানা। বলুন তো কজন আমরা সেই জানাটা জানতে পারি, সেই ভাবাটা ভাবতে পারি, সেই অনুভবকে ধরে নিয়ে চলতে পারি সর্বদা জীবনের প্রতিটা মুহূর্তে। তিনি কখনো কর্মের ফাঁদে পড়েন না, কর্মজালে বদ্ধ হন না। এবং একটা কৃতম কর্ম পূর্বৈরপি মুমুক্ষুভি। আমি যাদের কথা বলেছি, জনকাদি রাজাদের কথা, অর্জুনের আগে, তারা আদর্শ ছিলেন ভারতবর্ষে। তারা সব কর্মের থেকে মুক্ত ছিলেন, কর্মের মধ্যে সবসময় থেকেও মুক্ত ছিলেন, কর্মের জালে কখনো বদ্ধ হননি। সেই রাজাদের জীবন কাহিনী একটু চিন্তা করো। অর্জুন পূর্বৈরপি মুমুক্ষুভি। এই মুমুক্ষু রাজন্যবর্গ, মুমুক্ষু ভাগবত বর্গ, মুমুক্ষু তাপস বর্গ ভারতবর্ষে অনেক এসেছেন। এবং এইভাবে কর্মকে জেনেছেন, কর্মকে বুঝেছেন, কর্মকে গ্রহণ করেছেন। কারণ আমরা তো কর্ম ছাড়া এক মুহূর্ত চলতে পারবো না। সবাই আমরা কর্ম করছি। চোখের পাতাটা পিটপিট করছি, এটাও তো কর্ম। চোখের পাতা পড়ছে, উঠছে, এটাও তো কর্ম। কান কটকট করছে, কানের মধ্যে সুরসুরি লাগছে, কানটা চুল করছে, এটাও তো কর্ম। নাক ঝাড়তে যাচ্ছে, এটাও তো কর্ম। মুখে থুতু এসেছে, থুতু ফেলতে যাচ্ছে, এটাও তো কর্ম। কোনটা কর্ম নয় বলুন দেখিনি? কোনটা কর্ম নয়? পায়খানা পাচ্ছে, পায়খানায় দৌড়ুচ্ছে, এটাও তো কর্ম। পেচ্ছাপ পাচ্ছে, পেচ্ছাপ করতে বাথরুমে দৌড়চ্ছে, এটাও তো কর্ম। সবই তো কর্ম। পর্যন্ত কোনটা কর্ম নয়? অসংখ্য কর্ম প্রতিনিয়ত আমরা করে যাচ্ছি, কিন্তু কখনো ভাবছি না এর প্রত্যেকের একটা ফল আছে, সেই ফল আমায় ভোগ করতে হবে। এই জন্য আমাকে প্রকৃত কর্ম কেমন করে করতে হয় সেটা শিখতে হবে। নিষ্কাম কর্ম কিভাবে হয়, কিভাবে কর্মকে নিষ্কাম করা যায়, এটা ভাবতে হবে, বুঝতে হবে, সেই রকম অনুসরণ করতে হবে, সেইভাবে পথে চলতে হবে। এবং ব্যক্তা মানে এইভাবে আমাকে ভালো করে কর্মযোগী হিসাবে জেনে, আমার আদর্শকে অনুভব করে, সেই আদর্শের অনুসরণ করেছেন পূর্ববর্তী রাজন্যবর্গ, ভক্ত রাজন্যবর্গ, সাধক রাজন্যবর্গ, বিভিন্ন সাধক, বিভিন্ন মনীষী এই ভারতবর্ষের বুকে। অর্জুন তাদের কথা ভুলে গেলে? আমি তো জনকাদির নাম করলাম তোমার কাছে,
রাজা জনক নিজেই বলেছিলেন, আমার এই মিথিলা যদি পুড়েও যায়, ছারখার হয়ে যায়, নমে লাভ নমে ক্ষতি, অবশ্যং বতমে বিত্তম যস্যমে নাস্তি কিঞ্চন মথুরায়াং মিথিলায়াং প্রদগ্ধায়াং নমে লাভ নমে ক্ষতি। এই মিথিলা যদি প্রদগ্ধ হয়, পুড়ে যায়, ছাই হয়ে যায়, আমার লাভও নেই, আমার ক্ষতিও নেই। ভাবতে পারবেন জায়গাটা? আর আমরা তো প্রতিনিয়ত আমাদের সম্পদ আগলাচ্ছি, দুটো টাকা সেটাও আগলাচ্ছি, দুটো পয়সা সেটাও আগলাচ্ছি, দুখানা ছেঁড়া কাপড় তাও আগলাচ্ছি, দুটো ছেঁড়া যে চাদর সেও আগলাচ্ছি, ঘরটা আগলাচ্ছি, বাড়িটা আগলাচ্ছি, সংসারে খুঁটিনাটি আগলাচ্ছি, ছেলে মেয়ে আগলাচ্ছি, আগলাতে আগলাতেই জীবন শেষ। কি করলাম তাহলে জীবনে? আমরা কর্মকে কতটুকু বুঝলাম, কর্মকে কতটুকু জানলাম? এবং দত্তা কৃতং কর্ম পূর্বৈরপি মুমুক্ষুভি কুরু কর্মৈব তস্মাত্তং পূর্বই পূর্বতরং কৃতম। এই পূর্ববর্তী যে সাধকগণ ভারতের বুকে যারা এসেছেন এক সময়, তারা যেভাবে চলেছেন, তুমি সেইভাবে কর্মে প্রবৃত্ত হও। তুমি যুদ্ধ করবো না বলছো, যুদ্ধটাকে সেইভাবে নাও। কোন কর্মফলের স্পৃহা রেখো না অন্তরে। যুদ্ধে জয় হবে না, তুমি পরাজিত হবে তোমরা, এগুলো ভেবো না আগে, কিচ্ছু নয়। যুদ্ধ এসেছে, যুদ্ধ করো। কর্ম এসেছে তোমার সামনে, কর্মে প্রবৃত্ত হও। কিন্তু কোন কর্মের ফলের দিকে তাকিও না। আমার চরিত্রটা দেখো, আমার পদক্ষেপ গুলো চিন্তা করো। তুমি আমাকে যেটুকু জানো সেটুকু ভাবো, দেখবে আমি কোনো কর্মফলের স্পৃহা নিয়ে কখনো কর্মে প্রবৃত্ত হই না। অতএব কোনো কর্ম আমাকে বাঁধতে পারে না, কোনো কর্মফল আমাকে বন্ধনের মধ্যে ফেলতে পারে না। আমি এইভাবে চলি। পারবে? এইভাবে যুদ্ধ করো, দেখবে তোমার কোনো রকমের পাপভীতি থাকবে না, কোনো পাপ তোমাকে স্পর্শ করবে না, কোনো মলিনতা তোমাকে ছেড়ে ফেলবে না, তোমাকে ঢেকে ফেলবে না। তুমি সব কিছুর থেকে মুক্ত হয়ে চলতে পারবে। সাধারণ কথাগুলো ভাবুন তো একবার। আমরা যেহেতু কর্ম করতে গিয়ে বারবার ফলের কথা চিন্তা করি, ওখানে যাব, গেলে ভালো হবে, আমার মঙ্গল হবে, তাহলে মঙ্গলের একটা চাহিদা রইল। ওখানে যাব, গেলে হয়তো কিছু টাকা পাবো, ভেতরে একটা চাহিদা রইল, দুটো অর্থ প্রাপ্তি। এইভাবেই আমরা কর্ম করি। তাহলে ফলাকাঙ্ক্ষা ছেড়ে আমরা কর্ম করলাম কোথায়? যে কোনো তুচ্ছ বিষয়ে মনে মনে চিন্তা করবেন যে আমি যে কর্মে প্রবৃত্ত হচ্ছি, নিজেকে কর্তা বলে নিজেকে এগিয়ে দিচ্ছি সামনে, আমার ফলাকাঙ্ক্ষা নেই তো? দেখবেন ফলাকাঙ্ক্ষা আছে। গভীরভাবে চিন্তা করবেন, দেখবেন কিছু না কিছু ফলাকাঙ্ক্ষা থাকবেই, কিছু না কিছু ফলাকাঙ্ক্ষা আপনার ভেতরে কাজ করবেই। সেই ফলাকাঙ্ক্ষা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু আপনার কর্ম সঠিক কর্মে পরিণত হবে না। আপনি নিষ্কাম কর্মে প্রকৃত রূপে যুক্ত হতে পারবেন না, আপনি কর্মযোগী হতে পারবেন না। আমি এর আগেও বলেছি আপনাদের কাছে গীতার আলোচনায়, কর্মী এবং কর্মযোগী এক কথা নয়। আমরা কর্মী সবাই, কিন্তু কর্মযোগী নেই নেই নেই। সংসারে কর্মযোগী খুঁজে পাওয়া যায় না। তিনি প্রকৃত কর্মযোগী, তিনি ঈশ্বরে চরম বিশ্বাস রেখে, চরম আস্থা রেখে, তার চরণে সবকিছু সমর্পণ করে কর্মে প্রবৃত্ত হন। কোনো ফলাকাঙ্ক্ষা ভেতরে রাখেন না। সেই ফলাকাঙ্ক্ষা শূন্য নিষ্কাম কর্মযোগী, সমত্ব বুদ্ধি বিশিষ্ট নিষ্কাম কর্মযোগী, গীতায় ভগবানের তিনিই হলেন সবচেয়ে প্রিয়। এই জায়গাটা বোঝা দরকার। এই জ্ঞানটা যদি ভেতরে না থাকে, তাহলে আপনি কর্মের সঠিক পথে চলতে পারবেন না। কর্ম আপনার শুদ্ধ হবে না, অশুদ্ধ হয়ে থাকবে। তার ফল আপনাকে পেতে হবে। আপনি সেই ফল লাভ করবেন এক জীবনে নয়, কত জীবন আসবে তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। তার মানে আপনার এই আসা যাওয়াটা বন্ধ হলো না। যে আসা যাওয়াটা বন্ধ হওয়া একান্ত দরকার। যে আসা যাওয়াটা বন্ধ হলে আপনার মঙ্গল হবে। যে জনিত ভ্রমণ বন্ধ হলে আপনি কল্যাণ লাভ করবেন, সেই রাস্তায় আপনি হাঁটতে পারলেন না। এবং যাত্রা কৃতং কর্ম পূর্বৈরপি মুমুক্ষুভি কুরু কর্মৈব তস্মাত্তং পূর্বই পূর্বতরং কৃতম। তস্মাৎ অতএব তুমি পূর্বই পূর্বতরং যৎ কর্ম কৃতম। পূর্বকালের বড় বড় ঋষিগণ, বড় বড় রাজন্যবর্গ, খ্যাতনামা যারা যারা আমাদের কাছে প্রাতঃস্মরণীয় নমস্য পুরুষ, সেই সমস্ত মানুষের কর্মের পথে হাঁটাটা একবার স্মরণ করো, এমন করে তারা হেঁটেছিলেন। এবং সেইভাবেই
কুরু কর্মৈব, তুমি সেইভাবেই কর্ম করো। দেখবে এই যুদ্ধটাও তোমাকে কোনো পাপাচরণে লিপ্ত করবে না, তুমি মুক্ত হয়ে থাকবে, তুমি সম্পূর্ণরূপে মুক্ত হতে পারবে, তোমার কোন রকম কোনো অসুস্থতা জীবনে আসবে না, কর্মবন্ধন আসবে না। এই আমার তোমার কাছে নির্দেশ। আজ এই পর্যন্ত রাখলাম। আপনারা সুস্থ থাকবেন, মায়ের আশীর্বাদে, মায়ের করুণায়। মা বিজয়া সকলের জীবনকে জয়যুক্ত করুন, সকলের জীবনের সার্থকতা আসুক, আর আশীর্বাদ করবেন আমার মতন সাধারণ একটি মানুষকে, আমি যাতে আপনাদের কাছে প্রাণ ভরে গীতার আলোচনা পৌঁছে দিতে পারি, যাতে আপনাদের কাছে এই আলোচনা দিয়ে আমিও যেন কৃতার্থ হতে পারি, এটা আমার একান্ত আপনাদের কাছে প্রার্থনা। জয় নিতাই।